আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এপিসোডে। মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক। যাদের কেক তৈরি করার পরেও ডেবে যায় অথবা কেকের উপরে স্যাঁতসেঁতে হয়, তো আমার দেখানো নিয়ম অনুসারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের কেকটিও পারফেক্ট হবে আমার কেকের মতো। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে অনেকেই আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য আমি একটি চালনি নিয়ে আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিছি। আর আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার 1 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি সবগুলো উপকরণ চেলে নিচ্ছি। যদি আমার চালানো শেষ, যদি দেখেন চালার পরেও কোনো দানা দানা গুঁড়ি গুঁড়ি ভাব আছে, তাহলে স্প্যাচুলার মাধ্যমে এগুলো গুঁড়িয়ে নেবেন। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। অপর সাইডে আমি অপর একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি আমি। আর আমি আজকে কিন্তু কুসুম সহ ডিমের ফোম তৈরি করব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটি ফোম তৈরি করছি। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা আপনার হ্যান্ড উইচ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি 1 মিনিটের মতো বিট করে নিলাম। নিয়ে আমি 1/2 কাপ পরিমাণ আস্ত দানা চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি একবারে দিব না, 3 বারে দিব। দিয়ে আমি এটি বিট করে নিব। ফোম তৈরি করতে করতে দেখুন, যখন দেখবেন কালারটি চেঞ্জ হয়ে এসেছে এবং ক্রিমি স্ট্রাকচার এসেছে, তখন বুঝতে হবে যে আপনার ফোমটি তৈরি হয়ে গেছে। দেখুন স্ক্রিনে দেখানোর নিয়ম অনুসারে কুচি কুচি ভাব পড়ছে, তার মানে আমার এই ডিমটির ফোম তৈরি হয়ে গেছে প্রায়। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করতে করতে দেখুন হয়ে গেছে আমার ফোমটি তৈরি। এবং বাংলা 4 লিখলে যখন দেখবেন দেবে যাচ্ছে না সহজে, তাহলে ফোমটি পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম রেডম্যানের 1/2 চা চামচ চকলেট পেস্ট। এরপরে অ্যাড করলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনাদের যাদের চকলেট পেস্ট নেই তারা চকলেট এসেন্সও দিতে পারেন। আর তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিবেন। তাহলে আর কেক তৈরি হওয়ার পরে আর চুপসে যাবে না। তেলটি দিয়ে কিন্তু আপনারা ওভারবিট করবেন না, জাস্ট 15 থেকে 20 সেকেন্ড এই ফোমটি বিট করে নেবেন, না হলে কিন্তু কেক ভালো হবে না, ডেবে যাওয়ার চান্স থেকে যাবে। তারপর আমার দেখুন বিট করা হয়ে গেছে। কাঁটাটি খুলে রেখে দিলাম। দিয়ে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হ্যান্ড উইচের মাধ্যমে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এপাশ ওপাশ করছি না, স্ক্যানে দেখানো নিয়ম অনুসারে আপনারা মিশিয়ে নেবেন। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। আর এপাশ ওপাশ করলে কেকটি কিন্তু ডেবে যাওয়ার চান্স থেকেই যায়। তো কথা বলতে বলতে দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। একবারে একটি সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এখন ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাটারগুলো স্প্যাচুলার সাহায্যে মাঝখানে নামিয়ে নিলাম। নিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন ওভারবিট যেন না হয়। তো এখন আমি স্প্যাচুলার দিয়ে হ্যান্ড উইচের সাথে লেগে থাকা ব্যাটারগুলো আমি নামিয়ে নিলাম। নিয়ে দেখুন কত সুন্দর স্মুথ একটি সিল্কি ব্যাটার তৈরি হয়েছে। এর ঘনত্বটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আমি আগে থেকে রাউন্ড শেপে 6 ইঞ্চি একটি মোল্ড তেল ব্রাশ করে নিয়েছি লেখালেখি কাগজ বিছিয়ে। তারপর আমি উঁচু থেকে ব্যাটারগুলো ট্রান্সফার করে দিলাম। আপনারা চেষ্টা করবেন উঁচু করে থেকে ঢেলে দেওয়া, তাহলে কি হবে ভিতর থাকা এয়ার বাবুলগুলো বেরিয়ে আসবে। তো ব্যাটারগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। তো আমি জোরে জোরে এখন একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিলে আপনার ভিতরে এয়ার বাবুল বাতাস থাকবে না। আর আমি আজকে কেকটি যেহেতু ওভেনে বেক করব, 180 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। তারপর আমি টুথপিক দিয়ে সমান করে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন 25 মিনিট পরে ফিরে এলাম, আমার কেকটি বেক হয়ে গেছে কত সুন্দর। এবং উপরে কিন্তু একটু স্যাঁতসেঁতে ভাব নেই। তো নাইফের মাধ্যমে আমি
কেকটি মোল্ডের সাইড থেকে ডিমোল্ড করে নিচ্ছি। তারপরে আমি এই কেকটি মোল্ড আউট করে নিব। কত সুন্দর, এবং দেখুন আমার মোল্ড কিন্তু ভরে গিয়েছে। কেকটি একটি পারফেক্ট স্পঞ্জি কেক হয়েছে। কতটা সফট ও স্পঞ্জি দেখে আপনারা বুঝতে পারছেন স্ক্রিনে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সহজভাবে কেকটি তৈরি করে দেখানো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।